দুনিয়ায় কইতরা কি প্রশ্ন আমার ভয় করতো না আপনি হয়তো কইতরা বলে আমি পালা করে নাম লিখতে পারি না কিন্তু আমার ভুয়ারে এমন শিক্ষা দিয়ে দিতাম যে হে ইয়া শরম পাইতো না আপনি হয়তো মনে করতায় বলে আমি দুনিয়ায় মানুষের গাড়ি এখন বাইক এখন খুঁজিলে মানুষের শরম দিছই কিন্তু আমার ভুয়ায় কি রকম আর শরম পাইতো না হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তুমি যা কিছু প্রস্তুতি করতায় তোমার ভুয়ায় তো আরাম করে নিব তোমার ভুয়ায় তো মেঘর পানি খাইতো না তোমার ভুয়ায় তো পালা গাড়ি ছড়ি নিব কিন্তু তুমি কি তা গ্যারান্টি দিতে পারবাইনি তোমার ভুয়াই করে লাগি যে তো আইস আরাম সারিয়া যাইতরায় যে বিল্ডিং সারিয়া যাইতরায় যে অট্টালিকা সারিয়া যাইতরায় এই অট্টালিকা রইয়া তোমার ভুয়াই গু মুসলমানই তো রইব এই গ্যারান্টি তুমি দিতে পারবাইনি পঞ্চায়েত আপনার ভুয়া যে ইসলামের মধ্যে থাকবো আপনি মরার পরে ও গ্যারান্টি দিতে পারবানি ইলা দেখা যার নানি যতদিন বাপ জিন্দা আসলো ভুয়া মোটামুটি ইসলাম আকারে আসলো মুসলমান হিসাবে আসলো বাপ মারা গেছেন হেউ ঘরের বস এখন ফট করিয়া হোক বন্ধ থেকে আদায় করে দিছিলা হোক বন্ধ থেকে 4 কাটা হোক বন্ধ থেকে 5 কাটা বেচতে লাস্ট মুহূর্তে দেখা যায় গড়ি কেন বন্ধ রাখি দিছে বিল্ডিং যেখান বানাইয়া গেছেন বাপে হারাম হালাল চাইছই না নিজর আই হারাম চাইছই না নামাজ ছাড়ি দিছই কইছেন হুট নামাজ তো পড়িমু আল্লাহরে বুঝ দিলাইমু জি না যেদিন আল্লাহ তোমারে বুঝতে বাত লাগবে এদিন তুমি আল্লাহরে বুঝতে কোনো লাভ হইতো না যেদিন আল্লাহ তোমারে বুঝতে বাত লাগবা এদিন তুমি আল্লাহরে বুঝতে কোনো লাভ হইতো না মাত বুঝে গেছেন আনি এখন দেখা যায় ভুয়ায় জমিন বন্দর ছিল শেষ শরীর লিছে মারা যাওয়ার পরে মার কাছ থেকে খালি টিপ নে মা না দিলে মারে গরম দেয় মা যদি দস্তখত দেন না ইলাও ঘটনা শোনা যায় মা দস্তখত না দেওয়ার কারণে আঙ্গুল কাটিবা লাগে দস্তখত দিতে লাগবে জমিন বেশি তো বন শেষ ও বাপে আর পিটা লইয়া রাস্তা হিগুও শেষ লাস্ট মুহূর্তে দেখা যায় বলে বাড়ি তৈরি লাইছে বাড়ি বেলা বন্ধ রাখলো বন্ধ রাখার পরে বন্ধ কালা আইছে আইয়া কেস দিছে যেহেতু এগ্রিমেন্ট আসলে টাকা না দিতে পারলে বাড়ি তার বস এগ্রিমেন্টে বাড়িও তার হয়ে গেছে এখন ও হে ফুয়া হেও রাস্তা তার মারেও লইয়া রাস্তা তার যখন হরুতাই কিন্তু রাস্তা আর ও বাপে গর্ব করি কইতা আমি যে কষ্ট করছি আমার বইতে কষ্ট করতো না এখন দেখা যায় তার বুয়া বেটা যে বাপ না বাপিয়ে গেছিল যে আমার বইতে কষ্ট করতো না পালা আরামে ঘুমাইবা এখন দেখা যায় ও বুয়ায় তার বেটা নিজের বউরি লইয়া রাস্তা বলা না বলে কিলা হতো ব্যাঘাত ধরলো বলে ফুয়া দুনিয়ায় থাকা অবস্থায় ফুয়ার ভাই চলছে আর বাপ খালি মেয়ের ভাই চলছে ফুয়া তার আকারে চলছে ফুয়ায় যখন কইছে বাবা আমি পিকনিকও যাইতাম দেখা 10,000 দেও বাবা কইছে ল বাবা মজা করিলা আমি আমার জিন্দগি পারছি না আল্লাহ আমারে দিছে তোর বাপরে দিছে যা তুই আরাম কর তুই যা আইস আরাম করিলা ফুয়ায় যা কিছু পজিশন দিছইন কিন্তু এই ফুয়ারে যে রশি ছাড়িয়া দুনিয়ায় বাপ থাকা অবস্থায় ফুয়ারে যে খালি রশি ছাড়িয়া দিছিলা এই ফুয়ার রশি এমন লম্বা করছে যে হে দুনিয়ায় সবথেকে নিকৃষ্টতম যে জিনিস যে জিনিসে মানুষে ধ্বংস করিলায় ও জিনিস তার অভ্যাস হয়ে গেছে ই ফুয়ায় বাবার সামনে তো ফান খাইতো কিন্তু এই ফানও যে পুরাই আর কতটা খাইতো বাপে খবর রাখতে নাই ই ফুয়ায় 10,000 5,000 করিয়া পকেট করার করিয়া নিত গিয়া কিন্তু এই ফুয়ায় 10,000 5,000 দিয়া জুয়া খেলাইতো জুয়ার মতন বেমার তার জন্ম হয়ে গেছে যখন জুয়া বাপ যখন দুনিয়ায় আসলা একটু লুকাই পাল্লাইয়া খালাইতো একটু কম বাজেটের খালাইতো যখন বাপ মরার পরে সারা বস হে বনি গেছে এখন তার আর বাজি 10,000 আর 5,000 থাকে না এখন আর 5 লাখ আর 10 লাখের বাজি ধরে যখন দেখা যায় জুয়া খালাইতে বাজি ধরতে টাকা জুয়া আরিতে লাস্টে বাড়ি পর্যন্ত জুয়া দিলেই ইলাও তো নিজের বউরে জুয়াত রাখি দেয় হয় না নিলা এগুলো তো বেমার এবং এই জুয়া যেটা পুরানোর মধ্যে আপনারা খারাপ পাইবেন আমি একটু গড়া মাপ লাগবে অনেক শুনছেন আপনারা সংক্ষিপ্ত কয়েকটা মাত মাতি আপনারা বলে মাতিবেন জি বলা নিয়ে ধরো আপনারা আমার ছাড়িয়ে দিবে কেন আসেন তো আপনি এখন আসেন তো মেসা হিসেবে আমি ঘটানি মসজিদের ইমাম সাহেব জি যাইতা না তো গেলে তো বুঝরাই মেসা হিসাবে এলাম ঘটা তার কাছে যাইতে পারতাম না নানি আচ্ছা একটা ঘটনা নাইলেই বলা এক জায়গা আসলো আগে তো রাজত্ব চলতো না বাদশাহী রওনা আসলো একটা জায়গার মধ্যে বাদশাহ সিলেক্ট করার আনুক আন্দাজ তারা অঞ্চল বাদশাহ যখন সিলেক্ট হইতো তখন তার একটা নিয়ম আসলো যেদিন ও বাদশার মেয়াদ ফুরাইতো তখন তার একটা নিয়ম আসলো যে তার শহরের মধ্যে অচিনা প্রথম ব্যক্তি যে হামাই যাব ও তারও বাসা বানাই দিতা মা বুঝা গেছে না অর্থাৎ যেদিন যে বর্তমান বাসা আসলা এই বাসার যখন মেয়াদ ফুরাইতো আর একজন নয়া বাসা বানাইতে হইলে নিয়ম কিটা আসলো নিয়ম আসলো যে তারার শহরের মধ্যে
অপরিচিত নয়া ব্যক্তি যে হয়তো ও তারে নিয়ে বাসা বানাই লিতা, ও তারে নিয়ে কিতা বানাই লিতা, বাসা বানাই লিতা। তো যাই হোক, তারা বাসার মেয়াদ ঘুরাই গেছে, এখন তারা নয়া বাসা একজন বানাইতা। এখন তো তারা একদিন দুই দিন রাস্তা বাসাইয়া তখন যে তারা শহরের মধ্যে প্রথম অপরিচিত ব্যক্তি কে হামায়। হঠাৎ করিয়া এক দুই দিন যাওয়ার পরে দেখা যায় যে তারা শহরের মধ্যে, তার গাঁওর মধ্যে অপরিচিত একজন ব্যক্তি হামাই গেছেন। যখন মানুষে দেখলা যে সর্বপ্রথম ও ব্যক্তি অপরিচিত গাঁওর মধ্যে হামাই গেছেন, তারা তকবীর লাগাইয়া, নারা লাগাইয়া, ইজ্জতের সহিত, সম্মানের সহিত এনরে লইয়া গেলে তারা রাজ দরবার। ই বেটা তো আর বুঝতে পারলা না, আমি তো নতুন মানুষ, বেটা তো টেনশনও যে আমি কোন একটা জায়গার মধ্যে আই গেলাম যেখানের মানুষে আমার কিডন্যাপ করিয়া লইয়া যাইতে থাকে, হলা না। তখন এই ব্যক্তিরে যখন রাজ দরবার লইয়া গেলাম, তখন তারা সমস্ত সিস্টেম বুঝাইলা, বলে নিশ্চয় আপনি খারাপ পাইছেন, আপনারা আমরা হঠাৎ করে উঠে লই আইছি। কিন্তু ঘটনা হইল, আমরা বর্তমানপুর রাজার মেয়াদ শেষ হইছে এবং আমরা নতুন রাজা একজন সিলেক্ট করতে লাগবো। আর আমরার তরিকা হইল, আমরা শহরের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি হামাই যাবা এনরেও আমরা রাজা বানাই নাই। আজকে আপনি সর্বপ্রথম অপরিচিত ব্যক্তি আমরা গ্রাম হামাইছেন, তার কারণে আপনারে আমরা রাজা হিসাবে মানিয়ে নিলাম। এই ব্যক্তি যখন শুনলা, আইলাম একটা খামে গ্রামের মধ্যে, কিন্তু কত বেস্ট অফার, ভিআইপি অফার যে আমি রাজা বনি যাই, আর আমি কিতাব বনি যাই, আর রাজা বনি যাই। আর ই বেটা রাজা বনার লালচে আর বেটার হুশ আসেনি। বেটা বলছে জি হচ্ছে, ঠিক আছে, বড় পছন্দ, বড় বালা সিস্টেম আপনারা। এখন বেটার যেহেতু একটা তো মানুষ হিসাবে একটা আকল আছে না, তখন বেটা জিজ্ঞাসা করলো, বলে আপনারা আগর যে রাজা যে এই মারা গেছেন কেন? তখন তারা বলল জি না, আমরা আগর রাজা মারা গেছেন না, বরং আমরা প্রত্যেক রাজার এক বছর মেয়াদ থাকে, এই এক বছর পর্যন্ত তাই রাজত্ব করেন। যখন তার বছর পুরি যায় তখন ওইভাবে আমরা নয়া নয়া একজন রাজা সিলেক্ট করি। আচ্ছা, তখন এই অপরিচিত ব্যক্তি কইল, যে রাজাও হল মেয়াদ শেষ হয়ে যায়, তারারে তোমরা কিতা করো? তখন তারা কইলা, বলে যে রাজার বছর পুরিয়া মেয়াদ শেষ হয়ে যায়, এই রাজারে আমরা এমন একটা অনুর জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়াই, যে জঙ্গলের মধ্যে না আছে পানির ব্যবস্থা, না আছে খানির ব্যবস্থা, না আছে রোয়ার ব্যবস্থা। এই জঙ্গলের মধ্যে জঙ্গলি জানোয়ারও হল আসুন। এই জঙ্গলের মধ্যে যখন কোনো মানুষ যায় গিয়া, তখন এই মানুষ আর রিটার্ন হয়ে যায় না, ওই জঙ্গলের মধ্যে তার মরণ হয়ে যায়। হে চাইলে ওই জঙ্গল থেকে আর আইতে পারতো না। তখন ই বেড়ায় ই মাতিকেন শুনিয়া একটু টেনশন আই গেল। প্রথমে তো রাজা বনা শুনিয়া খুশ হয়ে গেছিল, কিন্তু যখন তার আগর রাজা হলোর এই ভয়াবহতা কাহিনী শুনলো, তখন তার শরীরের রুম খাড় হয়ে গেল। এখন যেহেতু বাসা বলতেও লাগবো, কারণ প্রথম ব্যক্তি শহরের মধ্যে হামাই গেছে। বেটায় শিয়ান বেটা আসলো, বেটায় কইল ঠিক আছে, আমি মানলাম, আমি তোমার তার রাজা, ঠিক আছে। যখন বেটা রাজা বনি গেল, তখন যারা প্রজা আসলা, সেনাপতি হল আসলা, তখন সে কইল, বলে হও যে আগর রাজা হলো রে, যে জঙ্গলের মধ্যে নিয়ে ফালাই যাও, আমার ও জঙ্গল লইয়া যাও। তখন ই বেটায় তার বর্তমানে হি রাজা, তাই সেনাপতি যারা আসেন, সৈন্যসাবতী সবরে লইয়া ও অনুর জঙ্গলের মধ্যে গেল। গিয়া দেখে হাসাল্লাগর টিকা অনেক ভয়ানক জায়গা, এই জায়গার মধ্যে কোনো মানুষ জিন্দা আওয়া ফিরিয়া আওয়া সম্ভব নাই। তখন হে জায়গা যখন পরিদর্শন করে দিল, তখন তার মাইন্ডের মধ্যে একটা প্রজেক্ট লইয়া গেল। যখন হে রাজ সিংহাসনের মধ্যে প্রথম বইয়া প্রথম যে ফয়সালা দিল, প্রথম যে সিদ্ধান্ত লইল, হইল আমরা সর্বপ্রথম ওই যে আমরা পাশের মধ্যে একটা জঙ্গল আছে, ও জঙ্গলের জায়গা ওখানে আমরা আবাদ করতাম, ও জঙ্গল ওখানে সুন্দর করতাম, ও জঙ্গল জঙ্গলগুলি আমরা পার্ক আকারে বানাইতাম, যাতে আমরা রাজত্বর মানুষের একটা ঘুরাফেরার জায়গা হয়ে যায়, এটা একটা টুরিস্ট এরিয়া বনে যায়। মাত বুঝা গেছে না? তখন বেটায় এই জঙ্গলটে মঙ্গল বানাইয়া ছাড়ি দিল। এই জঙ্গলের মধ্যে খানির ব্যবস্থা, এই জঙ্গলের মধ্যে পানির ব্যবস্থা, সুন্দর সুন্দর মল হল, সুন্দর সুন্দর ফিশারি হল, সুন্দর সুন্দর রং মঙ্গলের যত জিনিস মানুষের ভিআইপি জিন্দগির মধ্যে লাগে, সবগুলো জিন্দগির সমস্ত জরুরিয়াতি জিনিস ও জঙ্গলের মধ্যে নিয়ে সেট করে দিল। জঙ্গলের মধ্যে নিয়ে কিতা করে দিল? সেট করে দিল। এখন এই বাসাই চলে
যখন 1 বছর পূর্ণ হইল ই বাদশা ওখান তো আবার ই বাদশারে কি তাহর হইতো সেট করা হইতো। ই বাদশার তো জানা আছে আমার যখন 1 বছর পুরো হইব তখন তারা তো আমারে নিয়ে হই জঙ্গলে ফেলাইবা, এই জঙ্গল তো আর জঙ্গল রইছে না, আমি তো এখানে মঙ্গল বানাই লইছি। যখন 1 বছর পুরো হই গেল তখন মানুষে জমা করিয়া কইল যে আমার তো আজকে 1 বছর পুরো হই গেছে, তার কারণে আপনারা আমারে ও জঙ্গলের মধ্যে নিয়ে রাখিয়াই যাও। তখন যারা গ্রামবাসী মানুষ আসলা তারা হইলা জি না, আপনারে আর এই জঙ্গল নিতাম না আমরা, আপনারা আর আপনি বাদশারে আর জঙ্গল নিয়ে রাখা হইতো না, এবং আপনি যে 1 বছর পরে রাজা শেষ হয়ে যাবা তাও নাই। আজ থেকে আপনি যতদিন জিন্দা থাকবে ততদিন আমরা বাদশা, ততদিন আমরা বাদশা। বাদশা হইল বলে তার কারণ কিতা, তোমার তার তো নিয়ম হইল যখন 1 বছর ফুরি যায় তখন নয়া বাদশা সিলেক্ট করো। এখন কিতার লাগি তুমি তাই আমারে আরো মেয়াদ বাড়াইয়া আমারে জঙ্গল ফেলাইতে চাও না? তখন মানুষে কইলা বলে আগর যে বাদশা হল আসলা তারা শুধুমাত্র তারার ও সাময়িক 1 বছরকু দেখতে গিয়া ও 1 বছর করে তারা ভিআইপি জিন্দগি কাটাইছইন, ও 1 বছর তারা সমস্ত আয়েশ আরাম করে দিছইন, ও 1 বছর তারা কোনো কাম করতে চাইছন না, ও 1 বছর তারার আতো আসলো হিসাবে এই বছরে তারা নিয়ম তারা যেভাবে চাইছইন তারার জেলা ইচ্ছা ওলা চলাফেরা করছইন, তারা আগর কোনো চিন্তা করছইন না, মানুষের কোনো চিন্তা করছইন না। কিন্তু আপনি 1 বাদশা, আপনি এমন একজন বাদশা যে আপনি এই 1 বছরের মধ্যে শুধু এই 1 বছরের মজা লইছইন না, আপনি শুধু এই বছরের ভিতরে কাম করছইন না, বরং আপনি যে আপনার আওয়ার যে জিন্দগি যেটা আছে এই বছর পরে যে আপনি যেন যাইতা এই বছরের পরের বছরের আপনি তৈয়ারি করে লইছইন, তার কারণে আপনারে আমরা হাঁটি গেছে, আপনারে আর আমরা বাসাই থেকে ওরাই আনা মাত বুঝা গেছে না? এখন কিস্সা তো কই দিলাম, কিন্তু কিস্সাত মাত আছে, কিস্সা এগুলো এমনি কইছি না, এগুলো মাত আছে। এখন আপনারা হোক আছে আপনি আর আমি গত খাইল ও দুনিয়াতে গেছি নি ফট করে আসমান থেকে মাতিবে একলাই গেছি নি? আপনি আর আমি এই দুনিয়াতে আবার আগে জাস্ট আগস্ট পিতা মার গর্ব বলেন, মার গর্ব না, মার গর্বত আপনি পার্মানেন্ট আসলানি 60 বছর আসলানি? জি না, লিমিটেড। মার গর্ব যে জিন্দগি আপনার আসলো এগুলো আপনি লিমিটেড আসলা না, লিমিটেড আসলা। ধনর যখন মেয়াদ ঘুরাই গেছে আল্লাহর হুকুম হইছে আপনি ও দুনিয়াতে আইছেন খানো আইছেন, তাহলে বুঝা গেল এই দুনিয়াইগু আপনার লাগি পার্মানেন্ট নাই, এই দুনিয়াতে আপনি আগে আসলা না, বরং আপনি অন্য কোন জায়গা থেকে ট্রান্সফার হইছেন বলে না। এখন আপনি এখানে তো হইতে পারবা যে এই দুনিয়ায় ইকানোর মধ্যে আপনি পারবেন থাকতে না, থাকবানি এই দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকবানি? এই দুনিয়াতে আপনার দাদা হইছেন, আপনার নানা রইছেন, আপনার দাদার দাদা পর্যন্ত যায়নি, যারা আপনি সচক্ষে দেখছই তারা রইছেন। তাহলে বুঝা গেল এই দুনিয়ায় কেন পারমানেন্ট নাই। এখান কিতা পার্লামেন্ট, এখান কিতা অস্থায়ী। যতদিন মার পেটো লিমিট আসলো ততদিন তাকসলা, তো দ্রুত ভাবে যতদিন এই দুনিয়ায় লিমিট আছে ততদিন আপনি এই দুনিয়ায় থাকবা। 1 মিনিটও এদিক সেদিক হইতো না, 1 মিনিটও এদিক সেদিক হইতো না। এখন কইন বলে যখন এই দুনিয়ার লিমিট শেষ হয়ে যাব তখন আপনি মারা যাইবা, যখন মারা যাইবা তখন আপনারে খানো রাখা হইব, বলে খবরও যাইবা গিয়া বলে আপনি যখন এই দুনিয়ায় আসলা নাই তখন আপনি মার গর্ভর জিন্দগিতে আসলা, মার গর্ভর জিন্দগি থেকে আপনি দুনিয়ার জিন্দগিতে আইছেন, এবং যখন মারা যাইবা তখন কোন জিন্দগি যাইবা? কবরের জিন্দগি, বলা না খানোর জিন্দগি, কবরের জিন্দগি। আচ্ছা, যেহেতু যখন আপনি মার গর্ভর জিন্দগিতে আসলা তখন আপনার মায় যদি সে কুচ্চু খাইতা না, আপনার মায় যদি সে পানি খাইতা না, আপনার মায় যদি সে বাঁচিয়ে থাকতা না, আপনার মায় যদি সে ফল ফ্রুট খাইতা না, আপনার মায় যদি 3 টাইম পালা করে ভাত খাইতা না, তাহলে আপনি হোক মার গর্ভর জিন্দগিকে তাকলা নিও না? জি তাকলা নিও না? জি না। তাহলে বুঝা গেল গর্ভর জিন্দগির পরে দুনিয়ার জিন্দগি আইতে হইলে গর্ভর জিন্দগিতে একটা প্রস্তুতি নেওয়া লাগছে। আপনি দুনিয়ার জিন্দগি আওয়ার আগে মার গর্ভর জিন্দগি
খাওয়ার ব্যবস্থা করা লাগছে। আপনি দুনিয়ার জিন্দগি আওয়ার আগে মার গর্ভর জিন্দগি আপনার ঔষধ পত্র সবকিছু খেয়াল রাখার দরকার আছে। যখন আপনি দুনিয়ায় আওয়ার জিন্দগির আগর জিন্দগি প্রস্তুতি করছেন, তৈয়ারি করছেন, বলে না আমি 10 মাস 10 দিন ঘুরাবার পরে আমার এই জিন্দগি কাটাইয়া আমি দুনিয়ার জিন্দগির মধ্যে আইতাম, তাহলে তদ্রূপ ভাবে যেহেতু এই দুনিয়ার জিন্দগি তো আপনি লিমিটেড, এই দুনিয়ার জিন্দগিতে আপনি চিরস্থায়ী নাই, তাহলে তো বুঝা গেল এই দুনিয়ার জিন্দগির পরের যে জিন্দগি হো জিন্দগি যাইতে হইলে আপনার একটা প্রস্তুতি লাগবে কিনা, লাগবে কিনা হয় না। যেহেতু মার গর্ভের জিন্দগি থাকা অবস্থায় প্রস্তুতি নিয়া দুনিয়ার জিন্দগি তাই শুন না, এখন দুনিয়ার জিন্দগি থেকে যখন খবরের জিন্দগি যাইতা একটা প্রস্তুতি লাগবে কি লাগবে না কোন চাই, লাগবে না নি। তো ও আকলমন্দি তো বাসা করছে, এই বাসার জানা আছে 1 বছর পরে আমি যে জিন্দগি যাইমু ও জিন্দগি ওখানোর তৈয়ারি আমি ও বছর করিলাই। যেহেতু 1 বছর আমি বাসা আছি, 1 বছর আমার কাছে সব পাওয়ার আছে, তার কারণে ও বছর ওখানো আমি আমার আগামী বছর আগামী জিন্দগির তৈয়ারি করিলাই। যখন আমার এই বছর এই লিমিটেড জিন্দগি শেষ হয়ে যাব, তখন আমার সামনের জিন্দগি ওখানে কি তৈ যাব গিয়া আরামদায়ক হয়ে যাব, বলা নানি। তার কারণে তো বেটা জঙ্গলে গিয়েও তো আরাম পাইলিল নানি, এখন আতইল আপনি আর আমি বুঝি নিলাম বলে এই দুনিয়ার জিন্দগির থেকে আমরা কবরের জিন্দগি যাইতাম। এবং যেহেতু মার গর্ভের জিন্দগি থেকে দুনিয়ার জিন্দগি তাইতে একটা প্রস্তুতি করা লাগছে, কত প্রস্তুতি আল্লাহ করছে। আপনারা এখানে আনতে হইলে আপনার মায়ের তানোর মতন খাইছেন, আপনার মায়ের টেঙ্গা মিচা জাল চিকনা যা কিছু মায় খাইছেন, মায় যেটা খাইছেন ওটা যদি আল্লাহ তোমারে তোমার গর্ভ খাওয়াইতা, তাহলে তুমি কোন দিন রক্ত টুকরোইয়া বাড়াইয়া আইলা। মায় যেভাবে জাল তরকারি খাইছেন ও তরকারি যদি মার গর্ভত আপনিও খাইতা তাহলে বাঁচিলা নিও জি। মায় যেভাবে টেঙ্গা খাইছেন আপনি গর্ভত থাকা অবস্থায় ও খানি যদি আপনি খাইতা ডাইরেক্ট তাহলে আপনি বাঁচলা নিও নে। তাহলে কিতা বুঝলা, মায় তানোর মতন খাইছেন, মায় হইন না সুবহানাল্লাহ, মায় তানোর মতন খাইছেন আর আল্লাহ তোমারে তোমার মতন খাওয়াইছেন, সুবহানাল্লাহ ঠিক কি না। মায় মার মতন খাইছেন আর আল্লাহ তোমারে মার গর্ভ তোমার মতন খাওয়ানি খাওয়াইছেন। বলে কিতা খাওয়াইছেন, বলে যেহেতু তুমি টেঙ্গা জারতে পারতে নাই, জাল তরকারি জারতে পারতে নাই, মায় যে শাকসবজি খাই তা জারতে পারতে নাই, বলে কিলা জারতে পারবাই, বলে আল্লাহ তোমারে সেই জিন্দগির মধ্যে রাখার লাগি তোমার নারীরে মার নারীর সাথে একটা সম্পর্ক লাগাই দিছেন, কানেক্টিভিটি লাগাই দিছেন। এবং মার যে একটা খারাপ রক্ত আসলো ও রক্ত গুরে আল্লাহ ফিল্টার করিয়া তোমার হানি বানাই লাইছেন, কথা সুবহানাল্লাহ। ও মার খারাপ রক্ত গু খাইয়া আমরা বাঁচিলাম না, বাঁচিলাম না। তাহলে বুঝে গেল মার গর্ভের জিন্দগি থেকে দুনিয়ার জিন্দগি আইতে হইলে কতটুকু ইন্তজাম করা হইছে, কতটুকু ব্যবস্থা করা হইছে। তাহলে ভাই মুসলমান এই দুনিয়ার জিন্দগি থেকে খবরের জিন্দগি যাইবার লাগি আপনি কিতা প্রস্তুতি নিছেন, আপনি কোন ব্যবস্থা করছেন, আপনি কোন ব্যবস্থা করছেন। আপনি মনে করডানি বলে আপনি যখন মারা যাইবা তখন আপনার আওলাদ হলে আপনার যারা ছাড়িয়ে যাইবা, যারা লাগি গড় দুয়ার বিল্ডিং অট্টালিকা বানাইয়ে যাইরায় এবং মনে করতায় বলে আমি মরার পরে আমি যে কষ্ট করছি হয়তো আমার ভয় কষ্ট করতো না, আমি হয়তো এমন কোনো বাস করছি যে করো উড়িলার পানি পড়ছে কিন্তু গর্ব করি তুমি এই হইতরায় কি কষ্ট আমার ভয় করতো না। আপনি হয়তো হইতরা বলে আমি পালা করি নাম লিখতে পারি না, কিন্তু আমার ভুয়ারে এমন শিক্ষা দিয়ে দিতাম যে হে ইয়ার শরম পাইতো না। আপনি হয়তো মনে করতায় বলে আমি দুনিয়ায় মানুষের গাড়ি এখান বাইক এখন খুঁজিলে মানুষের শরম দিছই, কিন্তু আমার ভুয়ায় এরকম আর শরম পাইতো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তুমি যা কিছু প্রস্তুতি করতায় তোমার ভুয়ায় তো আরাম করে নিব, তোমার ভুয়ায় তো মেঘর পানি খাইতো না, তোমার ভুয়ায় তো পালা গাড়ি ছড়ি দিব, কিন্তু তুমি কিটা গ্যারান্টি দিতে পারবাইনি তোমার ভুয়াই করে লাগি যে তো আইস আরাম ছাড়িয়া যাইতরায়, যে বিল্ডিং ছাড়িয়া যাইতরায়, যে অট্টালিকা ছাড়িয়া যাইতরায়, এই অট্টালিকা রইয়া তোমার ভুয়াই গু মুসলমানই রইব, ই গ্যারান্টি তুমি দিতে পারবাইনি, দিতে পারবানি কোন চাই। আপনার ভুয়া যে ইসলামের মধ্যে থাকবো আপনি মরার পরে ও গ্যারান্টি দিতে পারবানি। ইলা দেখা যার নানি যতদিন বাপ জিন্দা আসলো ভুয়া মোটামুটি ইসলাম আখারে আসলো, মুসলমান হিসাবে আসলো, বাপ মারা গেছেন হেউ গরর বস, এখন ফট করিয়া হো বন্ধ থেকে আদায় করে দিছিলা, হো হন থেকে 4 কাটা, হো হন থেকে 5 কাটা বেচতে 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 লাস্ট মুহূর্তে দেখা যায় গড়ি কেন বন্ধ রাখি দিছে। বিল্ডিং যেখান বানাইয়া গেছেন বাপে হারাম হালাল চাইছই না,
নিজর আইস আরাম চাইছই না, নমাজ ছাড়ি দিছই, কইছন হুল নমাজ তো পড়িমু, আল্লাহরে বুঝ দিলাইমু। জি না, যেদিন আল্লাহ তোমারে বুঝ দেওয়াত লাগবা এদিন তুমি আল্লাহরে বুঝ দিয়ে কোনো লাভ হইতো না। যেদিন আল্লাহ তোমারে বুঝ দেওয়াত লাগবা এদিন তুমি আল্লাহরে বুঝ দেবে কোনো লাভ হইতো না। মাত বুঝে গেছে না? এখন দেখা যাক ফুয়ায় জমিন বন্ধ রেছিল, শেষ করে লিছে মারা যাওয়ার পরে মার কাছ থেকে খালি টিপ নে, মা না দিলে মারে গরম দেয়। মা যদি দস্তখত দেন না ইলেও ঘটনা শোনা যায়, মা দস্তখত না দেওয়ার কারণে আঙ্গুল কাটি ফেলাই দেন, দস্তখত দিতে লাগবো, জমিন বেশি তো বন শেষ। ও বাপে আর পিঠা লইয়া রাস্তা হিগুও শেষ। লাস্ট মুহূর্তে দেখা যায় বলে বাড়ি দড়ি লাইছে, বাড়ি বলা বন্ধ রাখলো, বন্ধ রাখার পরে বন্ধ কালা আইছে, আইয়া কেস দিছে, যেহেতু এগ্রিমেন্ট আসলে টাকা না দিতে পারলে বাড়ি তার, বস এগ্রিমেন্টে বাড়িও তার হয়ে গেছে। এখন ও হে ফুয়া হেও রাস্তা, তার মারেও লইয়া রাস্তা, তার যখন হরুতাই কিন্তু রাস্তা। আর ও বাপে গর্ব করি কইতা আমি যে কষ্ট করছি, আমার বইতে কষ্ট করতো না। এখন দেখা যায় তার বুয়া বেটা যে বাপ না বাপিয়ে গেছিল যে আমার বইতে কষ্ট করতো না, পালা আরামে ঘুমাইবা, এখন দেখা যায় ও বুয়ায় তার বেটা নিজের বউরি লইয়া রাস্তা ওলা না বলে কিলা হতো বেয়াঘাত ধরলো বলে ফুয়া দুনিয়ায় থাকা অবস্থায় ফুয়া ফুয়ার বায় চলছে আর বাপ খালি দুনিয়ায় বায় চলছে, ফুয়া তার আহারে চলছে। ফুয়ায় যখন কইছে বাবা আমি পিকনিকও যাইতাম টাকা 10,000 দেও, বাপে কইছে ল বাবা মজা করিলা, আমি আমার জিন্দগি পারছি না, আল্লাহ আমারে দিছে তোর বাপরে দিছে, যা তুই আরাম কর, তুই যা আইস আরাম করিলা। ফুয়ায় যা কিছু খুশিছন দিছন, কিন্তু এই ফুয়ারে যে রশি ছাড়িয়া দুনিয়ায় বাপ থাকা অবস্থায় ফুয়ারে যে খালি রশি ছাড়িয়া দিছিলা, এই ফুয়ার রশি এমন লম্বা করছে যে হে দুনিয়ায় সব থেকে নিকৃষ্টতম যে জিনিস, যে জিনিসে মানুষের ধ্বংস করিলায় ও জিনিস তার অভ্যাস হয়ে গেছে। ই ফুয়ায় বাবার সামনে তো ফান খাইতো, কিন্তু এই ফানও যে ফুরাই আর কতটা খাইতো বাপে খবর রাখতা নাই। ই ফুয়ায় 10,000 5,000 করিয়া পকেট খরচ করিয়া নিত গিয়া, কিন্তু এই ফুয়ায় 10,000 5,000 দিয়া জুয়া খেলাইতো। জুয়ার মতন বেমার তার জন্ম হয়ে গেছে। যখন জুয়া বাপ যখন দুনিয়ায় আসলা একটু লুকাই পাল্লাইয়া খালাইতো, একটু কম বাজেটের খালাইতো, যখন বাপ মরার পরে সারা বস হে বনি গেছে, এখন তার আর বাজি 10,000 আর 5,000 থাকে না, এখন আর 5 লাখ আর 10 লাখের বাজি ধরে। যখন দেখা যায় জুয়া খালাইতে খালাইতে বাজি ধরতে ধরতে টেকা জুয়া আরিতে আরিতে লাস্টে বাড়ি পর্যন্ত জুয়া দিলেই ইলেও তো নিজের বউরে জুয়াত রাখি দেয় হয় না নীলা, এগুলো তো বেমার। এবং এই জুয়া যেটা পুরানোর মধ্যে আপনারা খারাপ পাইবেন, আমি একটু গড়া মাপ মাতি, টয়লেটের মধ্যে একটা কিড়া থাকেন না পঞ্চায়েত, এই কিড়া কিটা খানি খাই গান্দে কি খাই গাছটা জিনিস লেট্রিন খাই কিটা খাই সাজামা টয়লেট খাই না। তাহলে বুঝা গেল এই নাপাকি গাদ্দা জিনিস কোন জিনিসে খাইয়া বড় হয়, ওই টয়লেটের কিড়া মাকুড়া বলা না। আপনারা জিনিসটা বুঝতে পারেন আমি বলে এই নাপাক লেট্রিন টয়লেট এই নাপাক বস্তু খাইয়া বড় হয়, ঠান্ডা গুন্ডা একটা দেখা টয়লেটের কিড়া মাকুড়া তা হয়। তাহলে বুঝা গেল এই নাপাক বস্তু খাইয়া খেয়ে বড় ও টয়লেটের কিড়া মাকুড়া। কিন্তু আপনি জানেননি কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কুরআন হইয়ার আমার ব্যক্তিগত ব্যাপার না, মিডিয়া যা আল্লাহ তাআলা ফরমাইতরা জুয়া আর মদ, মদ হইতে খালি মদ নাই, মদর যত প্রোডাক্ট সকল আছে, নেশা জাতি যত বস্তু মদ গাঞ্জা আবা টাবা যতটা আছে ও আল্লাহ নাম ধরিয়া কইতরা জুয়া এবং এই মদ রিজসুন নাপাক টয়লেট, নাপাক টয়লেট মা বুঝায় না। আল্লাহ কইতরা বলে এই যে শরাব এবং এই জুয়া এগুলো কিতা রিজসুন, রিজসুন মানে ওই নাপাকি, নাপাকি মানে ওই যে নাপাক কইতে সময় পেশাবো নাপাক, টয়লেটও নাপাক, বিভিন্ন নাপাক বস্তু আছে না, গুফর নাপাক। এই যে নাপাকি যেটা আল্লাহ কইতরা এই জুয়া এবং এই শরাব এগুলো টয়লেট এগুলো নাপাক। এখন আপনারা হুকা চাই, আপনারা কইবা হিগু তো দেখি জুয়াও খালার বুতলও মারেন কিন্তু শরীর তো আর কমেন না বলা না। হিগুর তো আর দেখি গরো দাঁড়ায় লড়াইও নাই, শান্তি আছে, কোনদিন তো জিতিলে কয়েক লাখ মারি দে বলা না। আপনি তো মনে মনে লাখ হইতে না বলে এগুলো তো দেখি রাহর না, কোনো বেমারও নাই, হাট্টা কাট্টা চলে, জুয়াও খালার বুতলও আছে। কিন্তু আপনারা আমি আগে বুঝাই লাইছি না বলে টয়লেটর কিড়া মাকুড়া কিটা খাইয়া বাসে
ও নাপাকি বস্তু খাইয়া বাঁচেন নানি, এবং এই নাপাকি বস্তু খাইয়া হেও তো হাট্টা কাট্টা আছে নানি, তাহলে এই মুসলমান নামের যে ব্যক্তি এই নাপাকি বস্তু খা হে হোক ইয়ার মতো নাপাক জিনিস খাইয়া বড়, আর কিচ্ছু নাই, কোনো পিউরিটি নাই, দেয়ার ইজ নো পিউরিটি, এটাই হেও নাপাকি বস্তু খাইয়া বড়। হে ইনসানের খাতারে রইছে না, হে ইনসানের খাতারে রইছে না। মাত বুঝে গেছে নানি? তার কাছে যদি তুমি দুধ বেচতে চাও 1 ঘন্টা দুধের ফজিলত বয়ান করতে লাগবে। তার কাছে যদি তুমি মৌ বেচতে যাও তাহলে 1 ঘন্টা মৌর ফজিলত বয়ান করতে লাগবে। তার কাছে যদি সে আপনি বালা জিনিস বেচা যায় তাহলে 1 ঘন্টা বুঝাইয়া জিনিসগুলো বেচবা, কিন্তু তারে মদর এক সিটা খালি গন শুনাইবা কোনো ফজিলত লাগতো না, কইব কত টাকা লাগে দিলে, কারণ তার খাদ্য অগু, কারণ তার খাদ্য কিতা অগু। ও জায়গা যদি একটা প্রকৃত মানুষ হয় যেটা কিড়ামা কুড়া নাই, বরং যদি মানুষ হয় এবং মুসলমান হয়, তারা যদি দুধের কথা হোক তাহলে আর দুধের ফজিলত শুনতে না, কইব কত টাকা লিটার, বলে না, কারণ তার খাদ্য দুধ। হে জানে এগুলো সুন্নাত, খাজু খাওয়া সুন্নাত, হে জানে হালাল খাওয়া একজন মুসলমানের কর্তব্য, তার কারণে হালাল জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করা লাগতো না, এগুলো তার খাদ্য। আর তদ্রূপ ভাবে মধুরির কাছে মদর দুধের ফজিলত বয়ান করা লাগে, মদর ফজিলত বয়ান করা লাগে না, কারণ কিতা মদিগু তো তার খাদ্য, মদিগু তো তার কিতা খাদ্য। আর ও মদগুলো তো কোরআনে কইছে টয়লেট, কোরআনে কিতা কইছে রিচ সুন, আপনারা রিচ সুন রা জিম সিন ও যদি গুগলে লেখো ইংলিশ ইংরেজি না পাকি গান্দেগি কোরআনে কইছে। মাত বুঝে গেছে না? এখন যে বেটায় কয়েকদিন আগে একটা মাসলা আইছে আমার কাছে, বলে মেসাব ভাই এগো আমার পিকনিকও গেছিল, আর পিকনিকও গিয়ে আমার নয় তোরা নেশা করছে, আর নেশা তার বউরে 72 টাকা দিছে। মাত বুঝে গেছে না? বেটা খুশি এখন মেসাব এগো তো নেশা তাস না, বড় ভাই লজ্জা লাগেন না, আর আমার হল ভাই পিকনিকও গেছিল নেশা করছে, মেসাব নেশার তো তালাক দিছে কিন্তু নেশার দিছে, অর্থাৎ ই বেটা হে তার কাছে মুসলা হে ওখান বুঝাইতো স্যার মেসাব রে, মেসাব ই তালাক তো হইতো না, হে তো নেশার দিছে। মাত বুঝে জানো বেটা আমার উল্টা ওখান বুঝাইতো স্যার, বলে মেসাব হে তো তালাক দিছে কিন্তু নেশার দিছে, আর বেটা ওখান বুঝাইতো নেশার তো তালাক হইতো না। দিনে ইসলাম ওলা আসান, যদি ইসলাম তো সহজ হইতো তাহলে মেসাব হলেও তা ফতোয়া হিসতে লাগলে 10 বছর পর নজর মাসাত পড়িলে না, মাদ্রাসার হোস্টেল সাটি আর ফ্লোরও ঠান্ডা খাইয়া আর ঘুমাইলা না। ম্যাক্সিমাম এখন তো মাদ্রাসার সুপ্রাইন্তর দেখবা কমপক্ষে 50% তোর সাইনাস থাকে, ইতার গুড়ি যদি যায় এটা হোস্টেল যে রইন আপনি পিআইপি বিছনা ঘুমাইতরা, আপনার ছেলেরে অমুক স্কুল হোস্টেল দিছেন, আপনার ছেলে গাদ্দার কুমার, কিন্তু ওটা মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসার ছাত্র যখন মুফতি বনিয়ে আইব তখন আপনি তারে মাসলা দরাতি, রাস্তা থাকলে রাস্তা জিকার করবা, মসজিদ থাকলে মসজিদ জিকার করবা, ইভেন যদি গাড়ি টুটিয়া দারর সিটে মেসাব থাকেন হেনারও উপর শুনি মাসলাগু জিকার করে দিবা। ও জায়গা যদি সে গাড়ির সিটের দ্বারা কোনো ওকিল থাকে তাহলে তারে কোনো কেস বিনা ফিসে মুখ খুলতেও পারতে না, ফিস আগে আগে কিতা ফিস, কোন মরিলর কাছে যাও না, আগে ফিস, আগে কিতা ফিস, কোন ডাক্তারের কাছে ঔষধ লেখা নি না, শুধু পরামর্শ, আগে তার ভিজিট, আগে কিতা ভিজিট, দুনিয়ায় উকিল, দুনিয়ায় ডাক্তার, দুনিয়ার ইঞ্জিনিয়ার যা কিছু আছে তারার লাগি 2 মিনিট মাত্র হইলে তারার ভিজিট দিতে লাগে। কিন্তু আল্লাহর শুকরিয়া জানাও, যে জিনিস, যে ওকালতি, যে ইঞ্জিনিয়ারিং, যে ইঞ্জিনিয়ারিং এর কারণে দুনিয়াও বলবো আখিরাতও বলবো, মুফতি সাহেব হলরে মেসাব হলরে যেমন মনে হয় অন্য প্রশ্ন জিকার করতায়, ফতোয়া জিকার করতায়, মাসলা জিকার করতায়, কোনো ফিশর কথা নাই, বরং মেসাবে আর বালা হরিয়া বড় হরি মুস্কি আসি বুঝিয়া হইবা মাশাআল্লাহ মাশাআল্লাহ বুক আপনারে বুঝাইয়া হইয়া। ও ওটা মেসাব হল বনইন খান থেকে খুশি লগিয়া দেখই ফাতলা খাতা এখান আর ফ্লোর ঘুমাইতরা, আর এটা ও যে ঠান্ডার সিজনে ফ্লোর ঘুমাইরা, ও তো ঠান্ডা খাইয়া খাইয়া ম্যাক্সিমাম মাদ্রাসার 50% ছাত্র দেখা সাইনাস, মাত বুঝে গেছে না? আর ও তা মেসা বখন যখন বুনিয়া আইন তখন তারা রেট মসজিদ আইন তো লাগে 6000 আর 5000, আরে ডাক্তার বেটায় শুরু করিয়া সার্টিফিকেট লইয়াও যদি সে ফার্মেসি এখন বই দে তাহলে তার ইনকাম আছে মাসে কম থেকে 50 থেকে 60,000, মাফুন বুঝতে পারলা না? কিন্তু যে বেটায় তার আরাম আয়েশে কুরবান দিয়া 10-12 বছর মাদ্রাসা খাটাইয়া আপনার মসজিদে আইয়া আপনার সামনে দাঁড়াইলো, তখন আপনি তার রেট লাগাইতরা 8000 আর 7000, 8000 আর 7000। বাবার বিষয় মুসলমান, কারণ আপনি এই বেটার রেট 7000 লাগাইতরা, আপনি আপনার
যে ধর্মর যে অস্তিত্ব যেগুলো ওগুলো রেট লাগাই দিতে। মাত বুঝা গেছে না? অন্য মাইন্ডে নিবা না, আমি বুঝার মাঠে নিয়া আমারে যদি আপনারা বেতন দেইনু না আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত ইমামতি করব গর্ব সহিত হইয়া। আমি আমার লাগি মাতিয়ার না, আমি সমাজ ও মাত পৌঁছাইবার লাগে মাতিয়ার। যে সুপ্রায় তার 8-9 বছর সামান্য খান খাতা ভুইয়া 8-10 বছর জিন্দেগি কাটাইয়া মসজিদে আইলো, তার বিষয়ে ইনসাফ করনি। ওই জায়গাতে আপনার ছেলে উকিল ডক্টর বনে, তার বিষয়ে কিন্তু একটু দেখবা। তো আলা কুল্লি হালে আমি ওখান বুঝাইতে চাইছি। এখন মেসা বয়ে বেটা তো আমার ফতোয়া জিকার করে দিছে বলে মেসা পিকনিকও গিয়া নেশা করছে, আর নেশা করিয়া তার বউরে 72 তালাক হইছে, 1 তালাক 2 তালাক 72 তালাক। মা তুই গেছে না? এখন বেটাই আমারে বল মেসা এত তালাক নেশা দিছে। আমি যখন বেটারে মাসলা বুঝাইলাম বলে আপনি যে মাত মুখস্থ করিয়া রাখছেন, নেশার যদি কোনো মানুষ থাকে আর বউরে তালাক দিলে তালাক হইতো না, এগুলো শরীয়তে কোনখান হইছে জানেননি? আপনি একজন মুসলমান, আপনি একজন ধার্মিক মানুষ, আপনি রাস্তা বাই আটকে যাইতরা, আপনার কোন একজন দুশমনে বা কোন ইসলামের কোন একজন দুশমনে আপনারে ধরছে, ধরিয়া জবরদস্তি চাকু গলা টানছে আর কইছে যদি মদ খাস না তাহলে তোরে মারি ফেলাই দিব, ইয়া তো আপনারে জবরদস্তি মুখ মেলাইয়া আপনারে মদ ডালি দিছে জবরদস্তি, আপনি মোটিভেশনও চাইতরা না, আপনার যত প্রাণের শক্তি আসলো আপনি চাইছেন বাঁচিতা, কিন্তু তবুও কি বেটা জবরদস্তি আপনারে মদ খাওয়াইলে হিসে, আর ও মদে যদি আপনার নেশা হয়ে যায় আর ও যদি আপনি বউরে তালাক দেন তো গিয়ে তালাক হইতো না। কিন্তু আপনি আপনার ইচ্ছাকৃত ভাবে আপনার ফ্রেন্ড সার্কেলও গিয়া মজার সহিত আপনার ইচ্ছাকৃত ভাবে আপনি মদ খাইছেন, আর এখন আপনার বউরে তালাক দিয়া যদি কইন আমি নেশার তালাক দিছি, শরীয়তে মানবনি? জি না, কারণ শরীয়তে আপনার আগরে গোতার লাগি মানছে, হিকুত আপনি রাজি আসলো না, আপনার জান বাঁচাইতে গিয়া আপনার জবরদস্তি খাওয়ানি হইছে কি চাবে শরীয়তে ছাড় দিছে, আর হিকুত আপনার পুরা ইচ্ছা আপনি পুরা রাজি হইয়া আপনার মনসায় মদ খাইছেন হিসাবে কিনো একবারে নেশাত আপনি মহা নেশাত যদি হইন, তাহলে বউরে যদি তালাক দিলেন তাহলে আপনার বউ তালাক হইছে, আপনার বউ কি হয়ে যাব? তালাক হয়ে যাব। তাহলে বুঝাইতে চাইছিলাম যে আওলাদর কারণে আপনি এই ধন সম্পদ ছাড়িয়া যাইতরা, ও আওলাদ যে আওলাদর কারণে আপনি ঘর বানাইয়া কইছিলা আমার হুয়া কমপক্ষে কষ্ট করতে নাই, কিন্তু ও আওলাদে আপনারে দুনিয়ায় সবকিছু রাস্তার মধ্যে হেও গেল এবং এই হারাম খামর মধ্যে লিপ্ত হইয়া হেও গুনাহগার হইল, আর কবরের মধ্যে আপনিও বইয়া বইয়া তার গুনার একটা বাঘ হইতা, তার গুনার একটা কিতাব হইতরা বাঘ হইতরা। তার কারণে এখন আপনি তারে কোর খান বানাইবার আগে জরুরি আসলো তারে কমপক্ষে তোরা ধর্মের জ্ঞান দিতা। আপনি তার লাগি বিল্ডিং বানাইবার আগে আপনার জরুরি আসলো তারে একটু কোরআন শিক্ষা দিতা। আপনি তারে ডক্টর বানাইবার আগে জরুরি আসলো কোরআন শরীফ পড়া নিয়ে গাইতা। আপনি তারে ইঞ্জিনিয়ার বানাইবার আগে জরুরি আসলো এ নাপাক হইলে কিলা পাক হইতো গোসলের ফরজ কিতা তাই গাইতা। আপনি তারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার আগে জরুরি আসলো কতটুকু দিনের শিক্ষা দিতা যতটুকু তোরা হে তার আমানতা করতে পারতো, ওগু আপনার মনে জরুরি আসলো। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে কখনো প্রশ্ন করতো না তুই তোর বুয়ারে ডাক্তার বানাইলে না কেনে, তোর বড় ভাইয়ে তার বুয়ারে ডাক্তার বানাইলো তুই বানাইলে না কেনে, তুই নি করে ইঞ্জিনিয়ার বানাইলে না কেনে, আল্লাহ মরে গেলে আপনার প্রশ্ন করতো না। হ্যাঁ, যতটুকু ইলম দিনের শিক্ষা দেওয়া জরুরি আসলো, আপনি যদি আপনার বুয়ারে ও শিক্ষা দেন না তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে নিশ্চয় আপনারে জিজ্ঞাসা করব বলে আমি ইগুরে আওলাদ হিসাবে তোর কাছে দিয়া নিয়ামত হিসাবে তোর কাছে দিলাম এবং ইগুরে তুই ধর্মের যতটুকু দেওয়া ফরজ আসলো ততটুকু দিছত না, কিতার লাগি দিলে না, আমি তোরে জিম্মেদার বানাইছিলাম এবং এই জিম্মেদারি কিতার লাগি আদায় করলে না, তখন কিন্তু আপনি আসামি হয়েছে। তার কারণে বুয়ারে আগে বিল্ডিং দিতে না আগে ইসলাম দিতা পঞ্চায়েত আতুড়ে একটু মাতন বিল্ডিং দিতা না ইসলাম দিতা, আগে ইসলাম দিতা। যদি ইসলাম দিলেন তাহলে কি এক বিল্ডিং না 70,000 বিল্ডিং বানাইবো, আর এই 70,000 বিল্ডিং বানাইবো হারাম টাকা এক টাকাও লাগাইতো না, সবকিছু হালাল টাকা দিয়ে বানাইবো এবং এই বিল্ডিং গো যখন পার হইবো বেসাব 10 জন দাওয়াত দিব, দাওয়াত দিয়া খাওয়াইয়া হইবো আমার বাপ থাকলে বড় খুশি হইল না, আমার মা থাকলে বড় খুশি হইল না। এই দিন হে আপনারে বাউরিতো নাই কইবো হায় হায় আমার বাপ তো দুনিয়াতে নাই, বাপ তো কবরে গেছেন গিয়া, আমি তো কবর আমার বাপ রেখে কিচ্ছু করতে পারতাম না, আলিম ওখানে জমাইয়া তোরা কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া আমার বাপ রে তোরা সওয়াব পাঠাই। তাহলে কোন বুঝলাম তারে যে ধর্মের জ্ঞান দিছই আর হে তার খামাই দিয়া যখন হে ধনী হইব এই ধনীও তার যত ধন বাড়িব আপনার অনেক কি ধন বাড়িব।
আপনারও নেকির কিতা বাড়িব, দন বাড়িব। তার কারণে মুসলমান একটু হুশ করুকা, একটু কিতা করুকা, হুশ করুকা। আওলাদ হলতে যেন ফালিতরা এখন তোরে খালি বড় করা এগুলো আপনার জিম্মেদারি নাই, এখন তোরে মানুষের মতন মানুষ বানানিও আপনার জিম্মেদারি। এখন কইবা বলে আওলাদ এখন তোরে মানুষের মতন মানুষ পারিতাম কিলা, অনেক মানুষ বলেন মেসাব মারিয়া তরিয়া হারছি এগুলো তো পারা যায় না, মেসাব এগুলো অমুকুর হুয়ার লাগি গিয়া বাদ হয়েছে। আমার হুয়া এগুলো আগে আসলো না, আমার হুয়া আগে দুধর দোয়া আসলো, আমার হুয়া জি আপনি আগে মাতিছেন, কিন্তু মেসাব যতদিন থেকে অমুকুর হুয়ার লাগে চলে আরম্ভ করছে, আমার হুয়া শেষ, আমার হুয়া কিতা শেষ। হায় হায় অমুকর হুয়ার লাগি তুমি তোমার নিজে হইতরা বলে আমার হুয়া যেদিন থেকে অমুকর হুয়ার লাগি চলে অতদিন থেকে আমার হুয়া খারাপ হইছে। আর তুমিও জানো অমুকর হুয়া এগু খারাপ। আরে বাবা তুমি অমুকর হুয়ার লাগি এগু যেদিন প্রথম দিন গেছলো এদিন কিতা তুমি ঘুমো আসলানি, তুমি তো যেদিন হে প্রথম অমুকর হুয়ার লাগি গেছলো তুমি তো জানতে অমুকর হুয়া এগু মদ খায়, তুমি তো জানতে অমুকর হুয়া এগু গাদ্দা কাম করে, তাহলে তুমি বাপ হিসাবে অমুকর হুয়ার লাগি যেদিন প্রথম গেছলো এদিন কি তোর লাগি তামাইলে না, তুমি রশি ছাড়িয়া দিতে দিতে খুঁটি থেকে হরাই দিছো, এখন আর টানি আইবনি, এখন আর টানি আইবনি জি না। তাহলে বুঝা গেল ফুয়া যখন বুঝদার হয়ে যাব, ফুয়া যখন বুঝদার শক্তি তার কাছে আই যাব, আপনার ছেলে অথবা মেয়ে আপনার সন্তান যখন বুঝ দিবিব দুনিয়ার জিনিস, তখন আপনি দেখতে তার ফ্রেন্ড সার্কেল আপনি কিতা দেখতে লাগবো ইগু খার লাগি গুরের পুন্না মানছে যেটা মাত মাতিয়া গেছেন যে সঙ্গ দোষে লুয়াবাসী এটা বেকার নাই, এটা কিতা নাই বেকার নাই। লুয়া ডুমা পুকুরিত ইটাবারি ফালাইও ডুবি ফাঁকর নিচে পর্যন্ত যাইবো, কিন্তু লুয়া 10-12 খান জোড়া লাগাইয়া নাও বানাইও দেখবা পুকুরির উপরে দিগির উপরে দি বাসি, তো শঙ্কর কইছে লুয়া বাসিল না। তো এই মাতি কেন আসা, কারণ এই যে আপনার ফুয়ারে আপনারা আমি এখন মাত মাতি, আমরা অনেকে আছি মলা সাদা খাই না, খাই না নি কোনছেন এই সাদা খাওয়াইও কিতা আপনার মা বাবাই খাইছেন আপনারে, আপনার মেসা বলেই গাইছেন নি, মসজিদের মেসাবে গাইছেন নি সাদা খাওয়ানি জি, বা আপনি ডাইরেক্টলি আল্লাহ আপনার কাছে হুকুম ডালিছে বলে তুমি আজ থেকে সাদা খাইছো নালানি। যখন আপনারা প্রশ্ন করবো বলে আপনি সাদা খাওয়া কিলা কিলা, তখন দেখা কইবা না হো যে তুই ফাঁসলাত পড়িতাম ও আমার লগরে গুয়া আসলো ও কি আমার ওলা তুড়া তুড়া দিয়া ও আমার খাওয়াই খাইলিয়েছে মা তোলা না। ইয়া তো কইবা বলে যখন আমি মেট্রিক হাই স্কুলে আসলাম গভর্নমেন্ট স্কুলে আসলাম তখন আমার লগরে গুয়া আসলো ওটাই সাদা খাইতা আর ওটাই আমার তুড়া তুড়া দিয়া আমারও সাদা খাওয়া নিয়ে খাইলিয়েছেন। তাহলে আপনি বুঝক্কা এই আপনি নিজে এই সাদা খাওয়া শিখিছেন সঙ্গর কারণে, মা কহা নানি আপনার জমানাত তো শুধু সাদা চলতো, আপনি যেগুন তোর সাদা কুরোর লগে ঘুরিয়া সাদা খাওয়া শিখিছেন। আর আজকের জমানা সাদা চলে না, বরং পাউডার চলে, মদ চলে, গাঞ্জা চলে। আপনি ফুয়ারে ছাড়িছেন ওগুর লাগি ঘুরের যে গাঞ্জা খায়, আপনার ফুয়া হগুর লাগি ঘুরের যে মদ খায়, আপনার ফুয়া হগুর লাগি ঘুরের যে জুয়ার থানার মধ্যে বয়। তাহলে আপনি সাদা কুরোর লাগি ঘুরিয়া সাদা করবেন চই, আর আপনার ফুয়ারে মদ কুরোর লাগি ঘুরাইয়া মদ কুরো বানাই বানাতে আল্লাহু সুবহানাল্লাহ। আপনার ফুয়ারে মদ কুরোর লাগি ছাড়ি দিছেন, আপনি সাদা খানার লাগি ঘুরিয়া সাদা খাবাই দিছেন, তো হিগিয়ে ড্রাগস খানার লাগি ঘুরিয়া ড্রাগস খাবাই দিছে। তো আর কিতা তুমি যে কান করছো হেও তো কান করছে, তুমি যে কান করছো হেও কান করছে। তাহলে কিতা বুঝলা বলে ফুয়া বাসাইতে হইলে তার সঙ্গ দেখতে লাগবো। হাদিস শরীফের মধ্যে ফরমাইন আমার নবীবে আমার হাবিবে ফরমাইছেন, আমার নবীয়ে ফরমাইছেন আল মারু আলা দীনি খালিলি, যে প্রত্যেক মুসলমান তার বন্ধুর দিনরূপে থাকে। প্রত্যেক মুসলমান তার কার দিনরূপে থাকে? বন্ধুর দিনরূপে থাকে। অর্থাৎ বন্ধুর যে আদর্শ থাকবো, বন্ধুর যে খাসলত থাকবো ও লগরগুলো সেই খাসলত থাকবে। ওলা না আপনারা ইংলিশের একটা অক্ষর আছে না ডাব্লিউ, ডাব্লিউ কো আছে না জি, আপনি ডাব্লিউ কো বলা না লেখিয়া যদি ফাতারে রেখোই, ডাব্লিউ কো আপনি যদি কিলা না লেখিয়া সুজা করি না লেখিয়া যদি বলা ফাতারে লেখোই, আর ওগু যখন একলা ছাড়বা আর আপনি তারে খেউরের কইবা বলে ওগুতা পড়ো, খেউ কইব কো ডাব্লিউ ফাতারে দেখিয়া, খেউ সুজা দেখে কইব কো ডাব্লিউ, খেউ আবার ইকু বেখা দেখে কইব ই, কিটা কইব ই কইব না নি।
ওলা কইব না কেউ ডাব্লিউ কর হে ই কর আবার ও ডাব্লিউর মুখো যদি টানে গুমারো কেউ আবার ইগো বিও হইব কিতা হইব বিও হইব সিও হইব কিন্তু ডাব্লিউ আগে আর বাদে যদি আরেকটা অক্ষর আনিলাও তাহলে মানছে বুঝি লিবা ইগো এরপরে বি আইছে এরপরে কিতা আইছে বি আইছে তাহলে বুঝা গেল একজন অক্ষর যখন একলা আসলো তখন তারে কেউ ডাব্লিউ কইছে কেউ এম কইছে যখন ও অক্ষরের আগে পিছে আরো অক্ষর কয়টা লাগানো হয়ে গেছে তখন ইগুরে মানছে সিনিলাইছেন তাহলে বুঝা গেল ই ডাব্লিউ গো সিনা হইছে তার সঙ্গর কারণে তার কার কারণে সঙ্গর কারণে ও ভাবে একজন মুসলমান তোমারে মানছে সিনিলাইবা তোমার সঙ্গ দেখিয়া তুমি যত নামাজি হও যদি সে পারে একজন মানছে তোমারে ঘুষখোর লাগি দেখে সুদখোর লাগি দেখে মদখোর লাগি দেখে ড্রাগস খানেওয়ালা লাগি দেখে তাহলে মানছে তোমারে ওটাও কইবা মানছে তোমারে কিতা কইবা ওটাও কইবা তাহলে বুঝা গেল বলে ফুয়া বাসাইতে হইলে সঙ্গ বাসাইতে লাগবে ফুয়া বাসাইতে হইলে কিতা বাসাইতে লাগবো সঙ্গে বাসাইতে হইব আপনার আর কষ্ট নেই একটা ঘটনা হইতো আমি এক ঘটনা আসলো আমি কয়েকদিন আগে একটা আর্টিকেলস পড়েছি ইংলিশে আর্টিকেলস একজন প্রফেসর একটা ঘটনা লেখছে যে বর্তমানে জানুয়ারি চলে না জানুয়ারি মাসে মানুষ টুরিস্টরা যায় না বলে না তো কয়েকজন বন্ধু মিলিয়া তারা টৌরো গেছে এবং টৌরো গেছে তারা শিপ অর্থাৎ জাহাজের মাধ্যমে বিভিন্ন নদীর বিভিন্ন সাগর মহাসাগর হইয়া তারা টৌরো গেছে এবং এই টৌরোর যে জাহাজগুলো থাকে কয়েকতলা থাকে 3 তলা 4 তলার জাহাজ থাকে বলে না এবং এই জাহাজটা যখন সাগরের দ্বারা যায় কোন আইল্যান্ডের মধ্যে দেখো শিপটা দম লয় এবং মানুষে 2 দিন 3 দিন সময় দেয় মানুষে ও আইল্যান্ড ও জিনিসের সুন্দর জায়গা মানে উপভোগ করে বলে না তো তিনজন বন্ধু তারা কিতা করছে তারা ও ভাবে তারা মোটামুটি টুরিস্ট লাগি পাইছে যা তারা জাহাজের মধ্যে সিলেক্ট হইছে জাহাজ আমাইছে জাহাজ 3 তলা আসলো যখন তারা বয়ান করতে আরি ঘটনা আইয়া তারা যেহেতু টৌরো গেছে তারা ঘটনা বয়ান কররা বলে আমরা যখন টৌরো গেলাম টৌরোর মধ্যে গিয়া দেখা যায় জাহাজের 3 নম্বর তলার মধ্যে নামাজের জায়গার ব্যবস্থা আছে কিন্তু মানুষের নামাজ পড়ে কিন্তু ও জাহাজের মধ্যে একজন ব্যক্তি একজন নওজোয়ান বড় ধার্মিক মানুষ এই মানুষে এই জাহাজের মধ্যে যত মানুষ আছেন তারারে নামাজের দাওয়াত দিয়া নিজে আজান দিয়া নিজে নামাজ পড়ায় এই ব্যক্তি কেবল লাগি ফালতু মাত মাতিতা নাই যার লাগি মাতিতা ধর্মর মাত মাতিতা মাসলা মাসাইল কোন জিকার করতা ইভেন যখন ও জাহাজ কোন আইল্যান্ডও গিয়া থামিতো সুন্দর সুন্দর জায়গা গিয়া যখন থামিতো তখন ও এই ব্যক্তি জাহাজ থেকে নামিতা নাই তানে যখন ফোর্স করা হইতো নামার লাগি তাই কইতা না আমি এখান থেকে নামতাম না আমি ও জাহাজের মধ্যে থাকতাম এত নেককার পরহেজগার মানুষ আসলা কিন্তু ও নেককার নওজোয়ান যে ও নওজোয়ানের বন্ধুত্ব হই গেল ও জাহাজের এক ব্যক্তির লাগি মাত বুঝছে কিনা ও নওজোয়ান নেক বন্দার বন্ধুত্ব হই গেল ও জাহাজের এক ব্যক্তির লাগি যখন বন্ধুত্ব হয় তখন একটু ফ্রি হয়ে যায় না তখন এই বন্ধুত্ব যখন ঘনিষ্ঠ হইল এবং জাহাজ এক আইল্যান্ড সুন্দর আইল্যান্ডের মধ্যে থামিল 3 দিন কুল লাগি তখন এই বন্ধুকে ও নেককার বন্ধুটা ইয়া হইল বাইরে তুই তো তোর জিন্দগি ও জাহাজের মধ্যে খাটাই দিলে এই জাহাজের বাইরে আইল্যান্ড হল তো তুমি কুচ্ছু দেখছ না এগুলো দেখলে তোর হুশ উড়ি যাব এই আইল্যান্ডের মধ্যে এমন এমন বাগান থাকে এমন এমন রং বিরঙ্গের ফুল থাকে এই জায়গার মধ্যে এমন এমন বাজার আছে এমন এমন বাজারের দোকানের জিনিস আছে যে জিনিস সকল যদি তুই দেখো তাহলে দিশাহারা হয়ে যাবে যখন এই বন্ধুয়ে এই নেক বন্দারে এই নেক বন্ধুরে এই সব জিনিস শুনাইলো তখন তার মানুষ হিসাবে তার একটা উৎসাহ জাগলো হ্যাঁ নৌকার বারে ওইটা জিনিস আসেনি তো তা ওলা বাজার আসেনি এ আশ্চর্য হয়ে গেল তো তাও দেখা যায়নি বললো ঠিক আছে আমি যাই মুতর লাগি তখন ই নেককার বন্ধু যে নামাজ ছাড়া কিচ্ছু বুঝতো নাই জাহাজ থাকি পর্যন্ত নামতো নাই ও বন্ধুর কারণে হে তার জিন্দগির প্রথম জাহাজ থাকি নামিয়ে বাজারও যান যখন হে বাজারও গেল দাবার করে দেখে যে চাইরদিক থেকে খালি বেটিন তোর আওয়াজ আর তখন তার একটা বিরক্ত লাগলো কারণ হে তার জিন্দগিতে এরকম কিছু দেখছে না তখন এই বন্ধু কইল যে বন্ধু লইয়া গেছে তারে কইল বন্ধু একটু সময় তুমি দাঁড়াও আমি পুরো আইয়া তখন এই বন্ধুয়ে তার এক জায়গা বইয়া কইল এন থেকে ডুলিও না আরি দিবা আমি একটু সময় লাগে আইয়া এই বন্ধুয়ে তারে ওনো বইয়া তইয়া হে গেল গিয়া কত সময় যখন হে একলা বইতে দেখে সাইরো ভাই মানুষে তারে দিকে আসিতরা বেটিনতে তারে দিকে আসিতরা তখন হে
তার বন্ধুরে তুকানি আরম্ভ করলো। বন্ধুরে তুকাইতে তুকাইতে লাস্টে একটা বিল্ডিং এর মধ্যে গেল। বিল্ডিং এর গেট খোলা ভাইয়া বিল্ডিং এর মধ্যে হামাই গেল। হামাইয়া বিল্ডিং এর মধ্যে দরজার একটা রুমের দরজাও খোলা আসলো। হে ও দরজা খোলা ভাইয়া ও রুমের ভিতরে হামাই গেল। যখন হে রুমের ভিতরে হামাইলো, হামাইয়া দেখে যে বন্ধুয়ে তারে হন উবা করে আইছে, ও বন্ধুয়ে ও রুমের ভিতরে একটা মহিলার সাথে খারাপ কাজ করার হতো না। ই জিনিসে তুমি প্রোগ্রাম চালাইতে না, আমি চালাই বল তো মা তো থাকলো গিয়া ই জিনিস ই বন্ধুয়ে তার জিন্দগির প্রথম এই জিনিস দেখছে। তার জিন্দগির প্রথম এই জিনিস দেখছে, আশ্চর্য গেছে, হইছে হায় হায় কি জিনিস দেখলাম, দৌড়াইয়া বাড়িছে। তার বন্ধুয়ে পিছে পিছে আইয়া বলছে ওই তুই কি তার লাগি আইলে, তোরে কোন বই আইলাম। আলা কুল্লি হাল হে তার জিন্দগির প্রথম এই দৃশ্য দেখছে। আবার যখন হে শিফট ঘুরিয়ে আইছে, আবার পরে হে চোখ মুছে ঘুমাইতেছে, তার ঘুমায় না, চোখ মুছিতে হো দৃশ্য তার নজরের মধ্যে আই যায়। এই দৃশ্য তার নজরের মধ্যে চক্কর করা আরম্ভ করলো। এই রাই তার হে ঘুমাইলো না। হে বাদর দিন সকাল হইতে না হইতে মানুষ আবার ঘুম থেকে উঠিছেন না, হে নিজে নাও থাকি নামিয়া হো খারাপ জায়গার মধ্যে গিয়া হে নিজেও খারাপ জায়গার খামার মধ্যে মুক্ত লই গেল। হো নাও এখন শিফট 3 দিন লাগে দম লইছে। এখন হে ইন থেকে আইতো চায় না। মানুষে কইলা এই নেক মানুষ যে প্রত্যেক 5 ওয়াক্ত মানুষের নামাজ পড়াইতো, ই মানুষ হানো গেল, তার পাত্তা নাই কি তার লাগি। তারে খবর করা হইলো, খবর করতে করতে দেখা যায় হে হও খারাপ জায়গার মধ্যে গেছে গিয়া। এবং তারে যখন আনার লাগি মানুষে চেষ্টা করেন, হে কয় আমি যাইতাম না, তোমরা যাও গিয়া। যখন শিফট ছাড়ার সময় গেল, তখন শিফটের মালিকে কইল এই বন্দারে ডাকি আনো, আমরা শিফট ছাড়িয়ে দিতাম গিয়া, তারা রাখিয়ে তো যাবো হইতো না। তখন ও বন্ধুর এফাটানি হইল যে তুই নি করে খারাপ করছো, তুই নি করে আনি গিয়া। যখন তারে ও বন্ধু রিকোয়েস্ট করিয়া আনলো, আনার পরে এই বন্ধু এখন আর রাত ঘুমায় না, খালি চিল্লায়, চিৎকার করে, হে তার ঘুমায় না, ঘুমাইলেও তার ওই সমস্যা দেখায়। ইভেন নৌকার মধ্যে যারা মানুষ আসলা তার চিল্লানির কারণে ঘুমাইতে পারত না, হে বিভিন্ন জ্বালা যন্ত্রণা দিয়া জুড়ে জুড়ে কান্দিত। তখন মানছে তার বন্ধু ইয়া যখন জিজ্ঞাসা করলো, এ বন্ধু তুই এইভাবে এত চিল্লাইয়া কিতার লাগি কান্দস, তোর পরেশানি কিতা, তোর কোন অসুবিধাটা হইছে? তখন এই নেককার নমাজি যে কোনো যখন তার কোনো খারাপ বন্ধু আসলো না, তখন এই নামাজি আসলো, তখন মানুষের নামাজ পড়াইতো। কিন্তু যখন তার খারাপ বন্ধু হওয়ার কারণে খারাপ খাবার মধ্যে গেল গিয়া, এখন হে ঘুমাইতে পারেন না জ্বালা যন্ত্রণার কারণে, হে চিল্লার, তখন বন্ধু হইল বন্ধু তোর কোন অসুবিধার কারণে ঘুমাস না? তখন হে তার নিচর একটু খাপড় উঠাইলো, উঠানির পরে তার লজ্জাস্থান দেখাইলো যে জায়গাটা বসিয়া গলিয়া শেষ হয়ে গেছে এবং ও জ্বালা যন্ত্রণার কারণে ঘুমাইতে পারে। ও তিন বন্ধু এই ঘটনা লেখা আর্টিকুলাই। তাইলে আমি আপনারা বুঝাইতে চাই, এই বন্দা হে তো 5 ওয়াক্ত নামাজি আছে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজি আসলো, এ শুধু নামাজি নাই, বরং মানুষের নামাজ পড়া নিল হইতো, বলে না নি? কিন্তু এই নামাজি পাক্কা মুসলমান অত খারাপ খামর মধ্যে গেছে কিলা হই না, কিলা গেছে? ও বন্ধুর কারণে। কার কারণে? বন্ধুর কারণে। সঙ্গ দুইছে লুয়াবাসিছে। তাহলে 5 ওয়াক্তর নামাজি একজন মানুষ যদি খারাপ সঙ্গের কারণে খারাপ হয়ে যেতে পারে, তাহলে তোমার হয়তো আন্দোলনও বলা হতে পারে না। 5 ওয়াক্তর নামাজি মানুষ, মুসলিম মাসাইল জাননেওয়ালা মানুষ বাঁচতে পারছে না খারাপ বন্ধুর কারণে। তোমার হুয়ারে তো বালা করি কলিমাকে সুজা করে পড়ানি লইছো না, ইগুর কোন গ্যারান্টি আছে যে বাঁচে দিব? ওটা কইবা না মেসা ইগু খারাপ হইলে কি হইছে? আমার হুয়া তো আমারই খুব ভালো আছে, বলা না ইগু খারাপ হইলে কি হইছে? আমারই তো ভালো আছে, দেখছেন নি? তার কারণে নিয়ত করো হুয়া বাঁচাই তৈরি, হুয়ারে হাসার লোকের পাল্লা নাই তৈরি কিতা করতে লাগবো? ওগুর সঙ্গ দেখতে লাগবে, ওগুর কিতা দেখতে লাগবো, সঙ্গ দেখতে লাগবো। ভাই মুসলমান, আমি সংক্ষিপ্ত করিলে ইয়ার আমরা বয়ান লম্বা হয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা না শরীফ হইব, তারপরে আমরা বয়ান হইব। তো আলা কুল্লি হাল আমরা সবাই কিন্তু আছি, আপনারা কোনো অসুবিধা নাই? জি অসুবিধা নাই, আপনারা নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই। তাহলে আপনারা একটু ভাবেন, আপনার হুয়ারে বাঁচাইতে হইলে হুয়ারে খান থেকে বাঁচাইতে লাগবে খারাপ সঙ্গত কি, হাত কি নিয়ত করদানি
আজ থেকে ওখান নিয়ত করেন আপনি এখনো মফিল হইয়া আপনার মেমোরি লাগাইন আপনার ফুয়াইকু খার খার লাগি ঘুরে মেমোরি লাগাইতেন আপনার যেন আই গেছে না অনেকর যেন আই গেছে কি গুলাই ঘুরে ইগুরে তো আপনি চিন্তা তো ইগুরে তো চিন্তা যদি কোনো খারাপ কোনো গুলা কি ফুয়া ঘুরিয়ে থাকে তাহলে অনবয়া নিয়ত করুক এখন বাড়ি গিয়েও তারে ওয়ার্নিং দিবা অমুকের উপর লাগিয়ে চলতে পারতে না কইন দিবা কিনা আত তুলে বাড়ি দিবা কিনা খারাপ করে দিব মুকুর হয়ে আপনারে কারণ যখন আমার ঘর খেরর ঘর থাকবো আর আমার ঘরে যখন আগুন লাগবো আর তুমি বিল্ডিং গেলা বাঁচি দিবা সম্ভব না আমার খেরও আগুন ধরিয়া তোমার বিল্ডিং আগুন ধরিব মা বুঝা গেছে না এক বাড়িতে আগুন ধরলে 70 বাড়ি হতো জ্বালাইলা কি আমেরিকার তো শুধু ৭০ গোসা লাগিয়ে আগুন ধরলো কয়েকশো বিঘা জ্বালাই ফেলাই এক বাড়ি আর দুই বাড়ি না কয়েকশো বিঘা জ্বালাই ফেলাই দিছে তার কারণে আপনি যদি কইন বলে আমারই গুড় ঠিক আছে তাহলে হৌ হগুর লাগি ঘুরে হৌ আগুনে আপনার ঘর জ্বালাই ফেলাই দিব তার কারণে সঙ্গ পালা দিতে লাগবে মা বুঝা গেছে না এখন আমি আপনারা একটা জিনিস বুঝাইতেছেন এই যে প্রোগ্রাম আমরা করছি এই প্রোগ্রামের উদ্দেশ্য শুধুমাত্র ইনো প্যান্ডেল বানাইয়া মাইক সিস্টেম করিয়া আলিমগল হাজির দেওয়ারি তা নাই বরং প্রোগ্রামের উদ্দেশ্য কিটা একটু আপনারা আখিরাতের চিন্তা দেওয়া আখিরাতের কিটা দেওয়া চিন্তা দেওয়া আপনি কোন চাই আপনি ইনো আসলা না আপনার চকুর সামনে আপনার দাদা গেছেন আপনার চকুর সামনে আপনার নানা গেছেন আপনার নিজের হাতে তো অনেক আত্মীয় খবরও রাখছেন হায় হায় দিল তো ফাক্ত রয়েছে মানুষের কবরিস্তানও গিয়ে দেবা মোবাইল চালায় বাবা মুর্দা দফন করর আবার ও মোবাইল চালার পর আল্লাহর দই খবর ও তো মাটি দিলেই বা সওয়াল জবাব করিস্তাই এখান খবর আর বালা যদি গণ্যমান্য কোনো ব্যক্তি মরে আল্লাহর ওলিও হল মরলেও তো মাইকিং করা হয় না কিন্তু গণ্যমান্য ব্যক্তি মরলে যত মাইকিং করা হয় ও শুনাইর মানুষ মরছে আর মাইকিং করার হোক আপনার পরিবন্ধ দ্বারা পর্যন্ত গিয়ে আর আবার অন্য জনজাত গিয়ে দেখো না ও গাঁর মানুষ আর খাও মাতান বাস্তব না নি হ্যাঁ আচ্ছা ও বড় বড় নেতা হলর মহফিলে দেখবা বড় বড় নেতা হল আই বড় বড় নেতা হল মহফিলের মধ্যে আইয়া তোলা বক্তব্য রাখুন জানি উঠিও কইবা মৌত তো সাধারণ সবাইকে মরতে হবে বেটা কি তা কর মৌত তো সাধারণ সবাইকে মরতে হবে মৌত্রে বেটা সাধারণ কর কিতা কর সাধারণ কর আরে বাবা মরার আগে একবার মরিয়া দেখোস না তো বুঝবে যখন বদকার মানুষের মৌত হয় যখন মানুষের সকরাত হয় চৌকর দেখা মাতমা দিয়া মানুষের গলায় গরুর থেকে আরো ডেঞ্জার হিসাবে রাখিছে ইলা দেখা মাতমা দিয়া ইলো মানুষ বেনওয়াজি মরে মুখে দিয়া রক্ত আইতে আইতে খনিজা পর্যন্ত সিগরাত আই গেছে গিয়া ইলো সকরাত এরতে সকরাতই খানা চাই না তাহলে হি বেটাইয়া নেতা বেটাইয়া এখন মত তো সাধারণ আমাদের সবাইকে মরতে হবে হায় হায় অত সাধারণ যদি হইতো তাহলে মেসাব হলে 8-10 বছর পরে 10-12 ঘন্টা ওয়াজ আর করলাম না বুখারী শরীফের সারা হাদিস খালি মৌতর অতার আইলো না মজুদি সাধারণ হইতো মজুদি কি হইতো সাধারণ হইতো মরিয়া দেখো তো বুঝে যাইব খার কতখান দমাস খার কতখান দমাস এখন আপনি কইবা আপনার এখান মাতমাতি আপনার কোনো বন্ধু রেখিবেন আপনি এখন চিঠি লেখা আপনার বন্ধুরে আপনি এখন কিতা লেখলা চিঠি লেখলা এখন চিঠি লিখতে লিখতে চিঠির মধ্যে এমন একটা শব্দ ব্যবহার হয়ে গেছে যে শব্দটা শুনিয়ে আপনার বন্ধুর হয়তো খারাপ লাগি যেতে পারে আপনার বন্ধুর কিতা লাগি যেতে পারে খারাপ লাগি যেতে পারে এখন আপনি আফসোস করবা ইস এই শব্দটা আমি লিখতাম না আসলো আমার বন্ধুর খারাপ লাগি যাব বলে না আমি হায় হায় ও মুসলমান তোমার বন্ধুর চিঠি লেখিয়া একটা খারাপ শব্দের কারণে পস্তাইতরা কিন্তু তুমি যে রোজানা তোমার মুখ দিয়া কত গাত্তা গাত্তা মাত বা হটায় তোমার মুখ দিয়া কত রকমের গুনার কাম ঘটায় তুমি কত কিছু লীলা ঘটাই জমিনো আর তুমি তোমার বন্ধুরে চিঠি লেখছো মনে করছো আমি তো লিখিয়ে রাখছি আর তুমি যেটা মাতিত্রাইতে লেখর না জিও জিও আপনি যা কিছু ঘটা যা কিছু মাতিত্রা সব কিছু পাই টু পাই লেখর বলে খেয়ে লেখের বলে আমরা সবই তো জানি ডাইন খান্দ বাবা খান্দ করি বলা না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন লেখলে ওয়ালা দুইজন ফেরেশতা আছেন তারা ও সব কিছু জানেন যেটা তুমি আবু জানো না যেটা তুমি জানো না তাও জানেন তারা তুমি যা কিছু মাতিত্রায় সব কিছু কিন্তু ও ডায়েরির মধ্যে লেখা হইছে এবং এই নামায় আমল ডায়েরি যেটা এটা লেখিয়ে খালি স্টোর রুমে রাখা হইতো না বরং এই ডায়েরি করে কিয়ামতের ময়দানে যখন তোমার হিসাব হইতো যখন মিজানের পাল্লা দাঁড়ানি হইব যখন তোমার হিসাব হইতো তখন এই ডায়েরি হল তোমারে আল্লাহ দিব এবং আল্লাহ কইব তোমার আমলনামা তুমি তোমার নিজে পড়ো এবং এই আমলনামা আল্লাহ যখন দিব নেককার যারা হইবা তখন তারা ডাইনা টুটাই দিবা নেককার হইলে ডাইনা টুটাইবা আমলনামা নিতে আল্লাহ যখন আমলনামা দিবা তখন কোনা টুটাইব ডাইনা টুটাইব
তার কারণে হাদিসের মধ্যে আইছে প্রত্যেক জিনিস নিতে দিতে ডাইনাত ব্যবহার করতে হয়, দুনিয়ায় ডাইনাত ব্যবহার করার অভ্যাস করতে হয়, যাতে কিয়ামতের ময়দানও আল্লাহ যখন আমলনামার ডায়েরি দিব তখন তোমার ডাইনাত উঠে, তখন তোমার কিতা উঠে, ডাইনাত অভ্যাস মোতাবেক ডাইনাত যেন উঠে যায়। আর নেক মানুষ ডায়েরি যখন ডায়েরি ডাইনাত উঠে দিব তখন হে নেককার হইব, হে কি তৈব। আর যদি সে গুনাহগার হয়, আর যদি সে কি হয় গুনাহগার হয়, তাহলে বাওয়াত উঠিব। এবং এই কিতাবের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ফরমান ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানছে তার আমলনামার ডায়েরি দেখিয়া আশ্চর্য হইব, কইব হায় হায় আমি তো ওটার সময় ও জায়গাতেও গুনাহ করলাম, ইকানো লেখা, আমি ও জায়গাতে ওটার সময় ওটা গুনাহ করলাম, ইকানো লেখা, আমি আমার মারে এক কথা কইছিলাম, ইকানো লেখা, ইল্লা আহসাহা, সব কিছু তো এই ডায়েরির মধ্যে লেখা হয়ে গেছে গিয়া। কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন খাইরান ইয়ারা শাররান ইয়ারাহু। অর্থাৎ আল্লাহ কোরআনে কইতা জররা বরাবর নেকি করলো আল্লাহ লিখে রাখরা, দেখরা, জররা বরাবর যদি গুনাহ করে আল্লাহ লেখরা। তার কারণে এই আমলনামা দেখি আপনি তখন শুধু আফসোস করবা, হদিন করে আফসোস করার কি আপনারা এখন আফসোস করিলেন, নেক আমল করইন, নামাজের পাবন্দি করইন। না না এখন না, ইনশাআল্লাহ এখন আমরা নাত হইব, নাতর পরে আমরা মৌলানা সাহেব লাশ বয়ান করবা, মিলাদ হইব, বলা না ইনশাআল্লাহ। তো আপনারা এখন থেকে কিটা করেন, দুনিয়ায় নামাজ ছাড়ার প্রবন্ধ করেন, যখন নামাজ ছাড়া কিছু নাই। আপনি যত বড় আশিক রসুল হয়ে যান, রসুলেও গছিতে না যদি নামাজি হন, মাত বুঝা গেছে না, আপনি যত বড় আশিক রসুল হন, রসুলেও গছিতে না যদি কিতাও না নামাজিও না। তার কারণে দয়া করিয়া 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করুন, মসজিদের লাগি সম্পর্ক রাখুন। দুনিয়ায় যদি মসজিদে পাওলো না, তাহলে ও মসজিদে কিয়ামতের দিনও পাওয়ারিত না। মাত বুঝা গেছে না। আমি দয়া করি আমার হামসায়াবাসী সবরে রিকোয়েস্ট করব যে আপনারা দুনিয়ায় চালাইন, কিন্তু দুনিয়ায় কেন অস্থায়ী মনে করিয়া চালাইন, ইকান হামেশা মনে করিয়া চালাইবা না। ইকান যেদিন ফার্ম ছুটিব সব শেষ, সব কিতা এবং বলা হইতে পারে তোমার এটিএম কার্ডের পিন নম্বর দুনিয়ার কেউ জানতা না, দেখাই কোন স্টক রইছে গভর্নমেন্টের কাছে, যত লুকিয়ে রাখলা। মা বুঝা গেছে না। আর সারা সম্পদ খালি জমাইয়া রাখিও না, কিছু আখিরাতের ভাই লাইফ ইন্সুরেন্স লাহান কিছু সদকা করিয়া অবন্তর যাকাত বা করিয়া আখিরাতের লাইফ ইন্সুরেন্স করিয়া রাখিও। মা বুঝা গেছে না। কারণ যদি সারা যদি স্টক করি রাখো, স্টক করিয়া রইব, তোমার অলিবারি সব পিন নম্বর পাইতে না, এগুলো পাইতে না, আর ওগুন সাপ হইয়া কিয়ামতের দিন খবরও দিব। মাত বুঝা গেছে না। এই দুনিয়ায় রে অস্থায়ী হিসাবে চালাইন, আর স্থায়ী হিসাবে আখিরাত ধরেন, নামাজের পাবন্দি করেন, মসজিদের লাগি সম্পর্ক লাগাইন, যা আল্লাহ সম্পদ দিছে শুকরিয়া আদায় করেন, ইগুন্তর হক, ইগুন্তর যাকাত, ইগুন্তর সদকা সবকিছু আদায় করেন। ইনশাআল্লাহ শান্তিতে জিন্দেগি রইবা, মরার সময় শান্তিতে যাইবা। মরার পরেও আপনারা আমরা এই করব শান্তি পাবে, বালান আমি এই থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন আমরা রংপুর